তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের নতুন একটি অ্যাডভেঞ্চার। আর অ্যাডভেঞ্চারটি টোটালটাই বাইকে করে। আর অ্যাডভেঞ্চারটা হবে আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং। হ্যাঁ, আজকে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাব টোটালটাই বাইকে করে। এবং বাইক থেকে কেমন কি ভিউ, এটা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, কিন্তু আপনাদের সাথে থাকতে হবে ভিডিওটি। তো আমরা এখন শিলিগুড়ি থেকে বেরিয়েছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমরা দার্জিলিংয়ের পথে রওনা হয়েছি। তো এখন কিন্তু আমরা যত সামনের দিকে এগোবো তত কিন্তু উঁচুতে যাব। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হবে কার্শিয়াং এর যে হন্টেড বাড়িটি আছে, মানে বাড়িওয়ালা ভুল, হন্টেড যে স্কুলটি আছে, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো সেই বয়েজ স্কুলই আমাদের প্রথম ডেস্টিনেশন। তো আমাদের ভিডিওর সাথে কন্টিনিউ থাকুন এবং দেখুন চারিদিকে প্রকৃতির ভিউ দেখুন। আমরা কিন্তু মোটামুটি সমতল ভূমি থেকে এখন প্রায় ১,৫০০ মিটার উঁচুতে আছি। তো এখন কিন্তু আমরা আছি কার্শিয়াংয়ে। দেখতে পাচ্ছেন পাহাড়ের কোল বেয়ে কিন্তু টয় ট্রেনের লাইন আছে। তো অনেক সুন্দর দেখতে, যখন টয় ট্রেনটা আসে মানে খুবই সুন্দর টয় ট্রেনটা দেখতে। তো যদি ভাগ্যে মিলে যায় তো আমরা দেখতে পাবো যে টয় ট্রেনটাকে কেমন লাগে দেখতে। তো পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকান আছে, ফুটপাতে দোকান। তো এখন কিন্তু আমরা সেই বয়েজ স্কুলটির খুব কাছাকাছি চলে এসেছি। আর একটু সামনেই যে কার্শিয়াং এর যে ভিউ পয়েন্টটি আছে, নিচে বৃষ্টি হচ্ছে। এখানে সামনে লোকের বাড়ি। তো এই যে হচ্ছে সেই কার্শিয়াং এর ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে ভিউ পয়েন্টটি। এখান থেকে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ঘন কুয়াশা। এখন কিন্তু এখানে টেম্পারেচার প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি হবে। এখন বাজে প্রায় 12:30। তো এই যে সেই হন্টেড প্লেস ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এখানকার নাম হয়তো সবাই শুনেছেন, তার কারণ এই জায়গাটি হন্টেড এর জন্য খুব বিখ্যাত আর কি। তো সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল দার্জিলিং এর দিকে। তো ভিডিওর সাথে কন্টিনিউ থাকুন। তো আমরা প্রায় দার্জিলিং এর কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আমরা দার্জিলিং এর যে ঘুম স্টেশন আছে, সেই স্টেশনের কোল বেয়ে কিন্তু আমরা দার্জিলিং এ যাব। তো দেখুন চারিদিকে কত সুন্দর ভিউ। প্রচন্ড কুয়াশা এখনো, সামনের দিকে হয়তো আরো বেশি, কারণ যত উঁচুতে যাব তত কিন্তু কুয়াশা বেশি পাবো। তো দেখতে পাচ্ছেন একটু উঁচুর দিকে এসেছি এবং প্রচুর কুয়াশা এখানে। সামনের দিকে তো কিছু দেখাই যাচ্ছে না, গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে, যেই কারণে আমরা খুব আস্তে গাড়ি চালাচ্ছি। তো দেখুন এখানকার কত কুজ্ঝটিকা কুয়াশা। মানে সারাদিনই, মানে দুপুর কোনটা সকাল কোনটা বোঝার উপায় নেই, মানে এখানে সবসময় সকাল এখন।
তো আমরা কিন্তু প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো অল্প কিছুক্ষণ লাগবে দার্জিলিংয়ে যেতে, কারণ দার্জিলিংয়ের ওয়েদারটা প্রায় আমরা অনুভব করতে পারছি। প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। এবার যত উপরে যাবো তত কিন্তু ঠান্ডা। তো এই যে হচ্ছে সেই ঘুম স্টেশন, এই স্টেশনের পাশ দিয়েই আমরা একদম উপরে যাবো। এটা কিন্তু দার্জিলিংয়েই, ঘুম স্টেশনটা দার্জিলিংয়েই। আর এই যে কিন্তু সেই বিখ্যাত দার্জিলিং এর টয় ট্রেন, অনেকের স্বপ্ন এই টয় ট্রেনে চড়ার। আমার তো খুব ভালো লাগে টয় ট্রেন দেখতেও, সে বাচ্চাদের মতন টয় ট্রেন দেখতে আমার এখনো খুব ভালো লাগে এবং দেখছিও। দেখুন কত সুন্দর দেখতে টয় ট্রেন। তো এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন ডান দিকে, এটা কিন্তু আর্মিদের ক্যাম্প। দেখতে পাচ্ছেন দার্জিলিং এর যে আর্মি ক্যাম্প আছে ওটা কিন্তু সে আর্মি ক্যাম্প। এবং এখান থেকে দেখুন ভিউটা কত সুন্দর লাগে দেখতে। ধাপে ধাপে বাড়ি আছে, দূরে পাহাড় আছে, চারিদিকে সবুজ প্রকৃতি আছে, মানে সবই আছে। এবং দেখতে পাচ্ছেন এখানকার রাস্তা কিন্তু প্রচন্ড কুয়াশা। তো জানি না সামনের রাস্তা আরো কত কুয়াশা থাকবে, তো দেখা যাক। তো আমাদের অ্যাডভেঞ্চারটা সত্যি খুব ভালো লাগছে, অ্যাডভেঞ্চার করতে বাইকে করে যাওয়া একটা অন্যরকম ফিল। তো থাকুন ভিডিওর সাথে কন্টিনিউ। তো আমাদের কিন্তু যে লাস্ট ডেস্টিনেশন আছে মিরিক, সেখানকার খুব কাছাকাছি চলে এসেছি এবং সেখান থেকে আমরা হোম ব্যাক করবো। তো সেখানের কিছু ছবি আপনাদেরকে দেখাবো, ভিডিও দেখাবো, তো দেখুন। তো পাহাড়ের রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কতটা বিপজ্জনক হয়, এবং এখানকার গাড়ি ঘোড়াগুলো কিন্তু সম্পূর্ণ রুলসের মধ্যেই চলে, কারণ তারা কিন্তু তাদের লেফট সাইডটা দিয়েই যায়, কেউ ক্রস করে না লিমিট। এই জন্য এখানকার সবকিছুই, পরিকাঠামোগুলো সবকিছুই নিয়মের মধ্যে চলে, এই জন্য অ্যাক্সিডেন্ট খুব কম হয়। তো এরকম টাইপের ব্লগ দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খুব ভালো থাকবেন, কারণ আমরা মিরিক চলে এসেছি। তো এই যে সেই মিরিক দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ভিউগুলো আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর দেখতে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। নমস্কার।